তো দেখো কেমন হয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একেবারে কত সুন্দর পিস পিস হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে বসেছে। দেখো পনিরগুলো দেখতে কত, এই নারকেলের দুধ দিয়ে এই ছানাটা কত সুন্দর কেটেছে। দেখো একদম ছোড়া ছোড়া যেমন ছানা হয় সেরকমই। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপি ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর খুবই কাজেও লাগবে। তো আজকে আমি বানাবো এই নারকেল দিয়ে পনির। আমরা তো সবসময় দুধ দিয়ে পনির বাজার থেকে কিনেও আনতে পারি কিংবা বাড়িতেও বানাতে পারি, কিন্তু আজকে একদমই নতুন ধরনের এই নারকেল দিয়ে পনির বানিয়ে তোমাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে কোনো নিত্য নতুন রেসিপি আপডেট দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো তাহলে কীভাবে আমি নারকেল দিয়ে পনির বানাবো সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পনির বানানোর জন্য আমি দুটো নারকেল নিয়েছি, তোমরা চাইলে একটা নারকেলও করতে পারো কিংবা আরও বেশিও নিতে পারো। তো আমি নারকেলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি নারকেলগুলোকে ফাটিয়ে নিচ্ছি। খুব সুন্দর পুড়েছে কিন্তু না ভিতরটা, যা এটা নষ্ট হয়েছে। এই নারকেলটা আমার পচা বেরিয়ে গেছে, আর কি করা যাবে, চলো। তো আমার একটা নারকেল তো ফাটিয়েছিলাম, পচা বেরিয়ে গেছে। তো বাড়িতে আরও নারকেল ছিল, তো আমি আবারও একটা নারকেল নিয়ে নিয়েছি। তো আমি মোট দুটো নারকেল নিয়েছি, আর এই দুটো নারকেল দিয়ে তোমাদেরকে পনির বানিয়ে দেখাবো। তো চলো এবার নারকেলগুলোকে আমি কুড়িয়ে নেব। এবার আমি নারকেলটাকে পুরোনি বটির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি, আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনোভাবে নারকেলটাকে কুড়িয়ে নিতে পারো। বন্ধুরা, পাশের বাড়িতে পাথরের কাজ হচ্ছে, তো একটু মেশিনের আওয়াজ হচ্ছে, তোমরা একটু ভিডিওটাতে একটু মানিয়ে নিও। পাশাপাশি বাড়ি, কি করা যাবে এখন। আর আমি পুরো নারকেলটা কুড়িয়ে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি। আমার দুটো নারকেল কোরানো হয়ে গেছে। এবার এই নারকেলগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। অল্প করে এটাতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঘুরিয়ে নেব যাতে নারকেলের দুধটা একটু বেশি পরিমাণে বেরোয়। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করব। মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা বড় জায়গাতে নিয়ে নিচ্ছি। এটা জল দিয়ে ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে চটকে নিচ্ছি। চটকে জলের সাথে মিশিয়ে নিয়েছি, আর দেখো একদম দুধের মতো লাগছে। এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এই নারকেলের এই ছিপড়াগুলোকে বাদ দিয়ে দেব। পনিরটা বানাবো সেই কড়াইতে আমি একদম ছেঁকে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, গরুর যেরকম লিকুইড দুধ একদম সেরকম লাগছে দেখতে। এভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা অতিরিক্ত জল আছে পুরোটাই বের করে নেব। তো একদম শুকনো শুকনো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এই নারকেলটা কিন্তু ফেলে দেব না, এটাকে আমি শুকনো করে নেব। আর শুকনো করেও বিভিন্ন ধরনের রেসিপি করা যায়, তো পরে চেষ্টা করে দেখবো তোমাদেরকে এই শুকনো নারকেল দিয়ে কোনো রেসিপি দেখানো যায় কি না। তো চলো এখন এটা আমি ফেলে দেব না, এটা আমি রোদে দিয়ে শুকনো করে নেব। এবার আমি উনুন ধরিয়ে নিয়ে কড়াইটা উনুনের মধ্যে বসিয়ে দিলাম। রসটা এর মধ্যে নিগড়ে নিচ্ছি। তো আমি একটা লেবু পুরো রসটা নিগড়ে নিয়েছি। এবারে দুধের মধ্যে এটাকে দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার আমি লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর
দেখো কত সুন্দর, জলটা একেবারে স্বচ্ছ হয়ে গেছে আর ছানাটা একেবারে আলাদা হয়ে গেছে। তো এবার এটাকে আমি ছেঁকে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ছানাটা একদম ছড়া ছড়া টাইপের হয়েছে। দেখো এবার এটাকে আমি ছেঁকে নেব। এই ছানাটাকে ছাকার জন্য আমি একটা ঝাঁঝরি দিয়েছি, তার উপর একটা সুতির কাপড় দিয়ে দিলাম। এবার এটাকে আমি ছেঁকে নেব। ভালো করে এর মধ্যে যে জলটা আছে পনিরের মধ্যে, ছানার মধ্যে, জলটাকে ভালো করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, না হলে লেবুর টক টক লাগবে, ওই জন্য। তো ভালো করে ফ্রেশ করে এটাকে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে। তো ঠান্ডা জল দিয়ে ধোয়ার পর এটা ঠান্ডা হয়ে গেছে। ভালো করে এর জলটাকে হাত দিয়ে নিগড়ে নেব, তার জন্য আমি কাপড়টাকে পুরো ভালো করে সুন্দর করে ধরেছি। ধরে এইভাবে নিগড়ে যে অতিরিক্ত জলটা আছে এটাকে বের করে দিচ্ছি। আমি থালার মধ্যে এটাকে রেখে দিলাম। রেখে দিয়ে ছানাটাকে ভালো করে চার সাইড থেকে সাইজ করে দিচ্ছি। এরপর এইভাবে এক থেকে দিচ্ছি, আবার এইভাবে দিলাম, দিয়ে এইভাবে কাপড়টাকে জড়িয়ে দিলাম, দিয়ে পাল্টে দিচ্ছি। আর একটু গরম গরম থাকতে পনিরটা বসালে পনিরটা খুব সুন্দর জমাট বাঁধবে। এর উপর আরেকটা থালা চাপিয়ে দিলাম। আমি একটা ভারী ছোট শিল চাপিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভারী যে কোনো জিনিস চাপাতে দিয়ে দিতে পারো এর উপর। তো দিয়ে দিলাম। এবার আমি প্রায় আধ ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো পনিরটা কেমন হয়েছে। বন্ধুরা 1 ঘন্টা করে ফিরে এসেছি। 1 ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার পনিরটা কেমন বসেছে। তো আমি শিলটা যে চাপিয়ে রেখেছিলাম সেটা নামিয়ে দিলাম। দারুণ বসেছে কিন্তু। দেখো দেখো পনিরটা কত সুন্দর বসে গেছে। একদম সুন্দর হয়ে, খুব সুন্দর হয়ে বসে গেছে, একদম শক্ত হয়ে। তো এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পিস করে। আর পনিরটা খুব সুন্দর নরম হয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। তো আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। এটা একেবারে হালকা হাতে কাটতে হবে, প্রচণ্ড নরম হয়েছে। তো দেখো কেমন হয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একেবারে কত সুন্দর পিস পিস হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে বসেছে। দেখো পনিরগুলো দেখতে কতটা ভালো লাগছে, দেখে তো তোমরা বুঝতেই পারছো। সব পুরোটাই কেটে একদম আমি সাইজ করে নিয়েছি।
এই পনিরটা দিয়ে তোমরা যে কোনো কিছু রেসিপি করতে পারো। মটর পনির করতে পারো, পালং পনির করতে পারো, এমনি পনির মশলা করতে পারো, বাটার পনির করতে পারো, যেটা ইচ্ছে সেটাই তোমরা রান্না করতে পারবে। আর কত সহজেই এটা বসে গেছে সেটা তো তোমাদেরকে দেখালাম। দেখো, তো নারকেল দিয়ে আমার এই পনির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট তোমাদের কাছে আশা করতে পারি। তো অবশ্যই একটা লাইক করে আমাকে আনন্দিত করো, যাতে আমি আগামী দিনে আরও এরকম নিত্য নতুন রেসিপি বানানোর সাহস পাই। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।